আপনারা জানেন যে জুলাই আগস্টকে কেন্দ্র করে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এই যে হত্যা মামলাগুলো হয়েছে এবং হত্যা প্রচেষ্টা মামলা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আদাবর থানায় একটা হত্যা মামলায় আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির ভিতরে বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর এবং পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এবং আসাদুজ্জামান সহ প্রায় 3 জনকে এই মামলায় সোনের গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই যে আসামিদেরকে বারবার গ্রেপ্তার দেখানো হয় এবং বারবার রিমান্ডে নেওয়া হয় এবং এতে করে আইনের শাসনের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশের সংবিধান লঙ্ঘন হচ্ছে। আমরা বিজ্ঞ আদালতে সেই ব্যাখ্যাগুলো দিয়েছি যে এই মামলাগুলোতে আমাদের আসামিরা কোন ক্রমেই জড়িত না, শুধু তারা গত সরকারের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এবং উপদেষ্টা ছিলেন, আইজিপি ছিলেন। সেই কারণেই এই মামলাগুলোতে তাদেরকে বারবার হয়রানির জন্য গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে এবং কি তাদেরকে সোনারের দেখানো হচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি। বিজ্ঞ আদালতে সে দৃষ্টি আকর্ষণ করেছি। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য মনোযোগ সহকারে আমাদের বক্তব্য সাবমিশনগুলো নিয়েছে। আদালত সম্পূর্ণ স্বাধীন। আদালত কাকে জামিন দিবে কাকে জামিন দিবে না তার প্রতি কোন ধরনের চাপ বা নির্দেশনা নাই। আদালত যদি দেখেন কোন মামলায় কোন আসামি সে প্রাথমিকভাবে এটার সঙ্গে জড়িত নয় এবং সে নিরপরাধ এবং তাকে যে কোনো কারণে এই মামলাগুলোতে তাকে এজাহারভুক্ত করা হয়েছে অথবা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আদালত তাদেরকে জামিন দিয়ে দিচ্ছেন। এবং দেখা গেল কেউ জামিন পাচ্ছে কেউ জামিন পাচ্ছে না, কথা সঠিক না। কারণ জামিনের বিষয়ে ব্যাপারটা টোটালি আদালতের সম্পূর্ণ এখতিয়ার। সেখানে দেখা গেল যে একই মামলা একজন আসামির বয়স 80, বিভিন্ন রোগে আক্রান্ত। সেখানে আমাদের ফৌজদারির কার্যবিধিতে আছে যে কি কি কারণে আসামিরা জামিন পাওয়ার হকদার। তার মধ্যে সে পাইতে পারে আসামি একজন প্রতিবন্ধী, সে জামিন পেতে পারে। আসামি একজন মারাত্মক রোগে আক্রান্ত, সে জামিন পেতে পারে। জেলে গেলে তার জীবনাশ হতে পারে। এবং সে বয়স্ক নারী, সে পাইতে পারে। এবং দেখা গেল যে পুলিশ ফরওয়ার্ডিং এ বা এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, সেক্ষেত্রে আদালত তাকে জামিন দিতে পারে। অতএব এই বলে এই নয় যে সে জামিন পেয়েছে আমি পাবো না কেন, এটা আদালত সম্পূর্ণ এখতিয়ার। তবে বৈষম্য ছাত্র আন্দোলনের যে মামলাগুলো, সেই মামলাগুলোতে আদালত বিবেচনা করে জামিন দেওয়া হচ্ছে। এখানে গড়পড়তা জামিন দেওয়া হচ্ছে না। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি যারা দোষী তারা যেন জামিন না পায় এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের অবস্থান 0 টলারেন্স।